আমার যদি জ্ঞানের তরবারি থাকে, আমি জ্ঞানের তরবারি দিয়ে জাহিলিয়াতকে খণ্ড বিখণ্ড করতে পারবো। আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত তালাশ করা, তার অন্য কোনো বিধানকে তালাশ করা, এর নামই তো জাহিলিয়াত। যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে নিজেকে পাকা মুসলমান দাবি করে, একেবারে কনফিডেন্ট মুসলিম মনে করে, তারপরেও সে জাহিলিয়াতের মধ্যেই আছে। এই সমাজে হত্যা, খুন, ধর্ষণ এটা নিশ্চিহ্ন হবে, সমূলে উৎপাটিত হবে, চলে যাবে। এটা কি সম্ভব? তোমরা কি এমন চিন্তা করে নিয়েছো যে আমি যে বিধান দিয়েছি এই বিধানের বাহিরে তোমরা অন্য কোনো বিধানের তালাশ করো? যাবতীয় প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অজ্ঞতা থেকে আলোর পথ দেখানোর জন্য আল কুরআনুল কারীম, যা মানবতার জন্যে, বিশ্ব মানবতার জন্যে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল কোরআন, তিনি আল কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্যে, পথ প্রদর্শনের জন্যে। রাসূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোনটা ইসলামিয়াত, কোনটা শরীয়ত, এর বিপরীতে কোনটা জাহেলিয়াত, এটা দিক নির্দেশনা দিয়েছেন এবং সে বিষয়ে আমল কিভাবে করতে হবে সেই ক্ষণে, সেই মুহূর্তে, যে ব্যাপারে তিনি আমাদেরকে সার্বিকভাবে নসিহা করে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি, দুরুদ এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নব্য জাহিলিয়াত এবং উত্তরণের পথ, এ শিরোনামে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আলোচনা শোনার তৌফিক পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইতিহাস পড়ে থাকি, ইতিহাসে আইয়ামে জাহেলিয়া এটা আমরা জানি। আইয়ামে জাহেলিয়া যদি বলা হয় যে জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, সব মিলিয়ে যেখানে শরীয়তের আলো ছিল না, আল কোরআনের আলো ছিল না, হাদিসের আলো ছিল না, এই যে সব বিষয়গুলো যেখানে অনুপস্থিত ছিল, সেই সমাজই ছিল জাহেলি সমাজ। জাহেলি সমাজের উদাহরণ যদি আমরা আল কুরআনুল কারীম থেকে দিতে চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এখানে ইঙ্গিত রয়েছে জাহিলি সমাজের মানুষ, তাদের সামাজিক সেই কুসংস্কার বলি আর সামাজিক সেই গোড়ামির কথা বলি, বা তারা কন্যা সন্তানকে অবজ্ঞার কোনো কিছু, অপমানের কোনো কিছু ভেবে তারা জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে কবর দিত, মাটিতে পুঁতে ফেলত। এটা আমরা জাহিলি সমাজের সব থেকে বড় জাহিলি উদাহরণ দেই, যে সেই সমাজে এমন ছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না, মানুষের অর্থ, সম্পদ, ইজ্জত এগুলোর কোনো পাহারা দেওয়ার কোনো শক্তি, সামর্থ্য ছিল না। গোত্রে গোত্রে দ্বন্দ্ব, যুদ্ধ, যুগের পর যুগ এগুলো লেগে থাকতো। এখন প্রশ্ন হচ্ছে এই যে জাহিলি সমাজ আর বর্তমান সমাজ যদি আমরা পার্থক্য করি, জাহিলি সমাজের মানুষের মধ্যে হয়তো বা গুটি কয়েক বা কিছু বিষয় সমস্যা ছিল, মেইন বা মেজর প্রবলেম। কিন্তু দেখেন তো আমাদের সমাজে, বর্তমান বাংলাদেশে বা আমাদের সমাজ ব্যবস্থায় বা বর্তমান বৈশ্বিক যে ব্যবস্থা, সার্বিক অবস্থায় জাহিলি সমাজকে বহু গুণে হার মানাবে বর্তমান সমাজ। উদাহরণ যদি দেই, গত সপ্তাহে মানুষের লোভ থাকবে, কিন্তু সেই লোভটাকে যারা কন্ট্রোল করতে পারবে তারাই প্রকৃত মুমিন। গত সপ্তাহে, যেহেতু আমি সাতক্ষীরার মানুষ বলতে লজ্জা নেই, ছোট্ট বাচ্চা 3য় শ্রেণীতে পড়ে, তো ক্লাস শুরু হওয়ার আগেই বাচ্চাটি 3য় শ্রেণীতে ফার্স্ট গার্ল, অর্থাৎ তার এক রোল, কানে স্বর্ণের 2টি ছোট ছোট দুল রয়েছে। তো যখন দেখছে যে ক্লাস শুরু হয়নি, স্যারেরাও ওইভাবে আসেনি, আর এখনকার প্রাইমারি স্কুলের অবস্থা তো আপনারা ভালো অবগত আছেন, সেটার কি কাণ্ড কারখানা, কিছু বাদে আর সব বাজে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যেহেতু এখনো স্যারেরা আসেননি, ক্লাসের গেট খুলে দেওয়া, দরজা খুলে দেওয়া, ব্যাগটা রেখে ও ঝালমুড়ি খেতে গেছে। তো ঝালমুড়িওয়ালি মহিলা
সে ওর কানে স্বর্ণের দুল দেখতে পেয়েছে। তো কানে স্বর্ণের দুল যেহেতু, ছোট মেয়ে একা পেয়ে তাকে কিভাবে ঘায়েল করা যায়, কিভাবে স্বর্ণের দুলটাকে নিয়ে নেওয়া যায়। তো এক পর্যায়ে নিতে না পেরে ওই ছোট্ট বাচ্চাটা, 8-9 বছরের বাচ্চাটাকে হত্যা করেছে এই ঝালমুড়িওয়ালি মহিলা। হত্যা করে বাসার যে ওয়ারড্রোব আছে সেই ওয়ারড্রোবের মধ্যে লাশটাকে গোপন করেছে। জাহিলি সমাজে কি এমন ছিল? না, তা তো এমন ছিল না। জাহিলি সমাজের মানুষের নারীদের মর্যাদা ছিল না ঠিক, কিন্তু নারীরা এত বেহায়া ছিলেন না, লজ্জা শরম বিক্রি করে এরকম ছিলেন না, বা তারা একটা সম্ভ্রম, তাদেরও একটা মর্যাদা ছিল। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থা, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রগতির নামে যে প্রহসন, তারপরে পাপের নামে যে মডার্নিজম, জেনা ব্যভিচারের নামে আমার আপনার সামনে লিভ টুগেদার, আরো কত এলিট পারসন, এলিট সোসাইটি, কত আধুনিক জাহেলি শব্দগুলো আমার আপনার সামনে ডালি ডালি সাজিয়ে রাখা হয়েছে। নিঃসন্দেহে এগুলো বড় মূর্খতা, এগুলো বড় জাহেলিয়াত। তো তুলনা করলে সেই সমাজ মনে হয় কোনো কোনো অবস্থা দিক থেকে ভালো ছিল, যেটা আমাদের বর্তমান সমাজের বন্ধুর অবস্থা। যদিও এই সমাজে খেলাফত কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবে দিবেন তিনি ভালো জানেন, তবে খেলাফত কায়েমের জন্য আমাদের কাজ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী উপস্থিতি, আপনারা অনেকে হেলানা দিয়ে আছেন। দয়া করে মসজিদে অকারণে হেলান দিবেন না, দয়া করে মসজিদে অকারণে হেলান দিবেন না। এটা আদবের খেলাফ, জুমার খেলাফ। আশা করি আপনারা আমাদের হাদিসের এই অংশটুকু স্মরণ রাখবেন এবং আমল করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো জাহেলিয়াত বলতে ইসলামিয়াতের বিপরীত, যেমন শিরকের বিপরীত হচ্ছে আপনার তাওহীদ, বিদআতের বিপরীত হচ্ছে সুন্নাত। এইভাবে যদি আমরা দেখি, জাহেলিয়াতের, ইসলামিয়াতের বিপরীত হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াত শুধু জাহাল বা মূর্খতা থেকে আসেনি, এটা জিদ্দুল ইলম, জিদ্দু শরিয়া বলা হয়, অর্থাৎ জ্ঞানের বিপরীত জাহেলিয়াত বলতে পারি, শরীয়তের বিপরীত আমাকে জাহেলিয়াত বলতে পারি। জাহেলিয়াতের সংজ্ঞায়ন করতে যে উলামায়ে কিরাম এভাবেই সংজ্ঞায়ন করেছেন যে ফাকুল্লু মা খালাফা মা জাআ বিহি রাসূল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, মিনাল আকাইদি ওয়াল আখলাকি ওয়াল আহকামি, যত কিছু শরীয়ত নিয়ে এসেছেন, সেটা হোক আখলাকি বিষয়, সেটা হোক বিধিবিধানের বিষয়, সেটা আকীদার বিষয়, এগুলোর সব বিপরীত কর্মটাই হচ্ছে জাহেলিয়াত। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করতে যে জাহেলিয়াত কি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তার একটা বক্তব্য তিনি নোট করেছেন। কুরআনুল কারীমের সূরা মাইদা 50 নম্বর সূরার কুরআনুল কারীমের সূরা মাইদার 50 নম্বর আয়াতের যে আয়াতটি আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই আয়াতের তাফসীর করতে যে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি যে উক্তিটি নিয়ে এসেছেন, সেটা হচ্ছে এই যে মানিবিতাগা গায়রা হুকমিল জাহিল গায়রা হুকমিল্লাহ ফাকাদ মিন আমরিল জাহিলিয়া, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাহিরে অন্য কিছুতে সন্তুষ্ট হওয়া, অন্য কিছু চাওয়া, অন্য কিছু তলব করা, আকাঙ্ক্ষা করা, এটা হলো জাহিলিয়াত। তাহলে দিনের ব্যাপারে যদি আমি আপনি কোরআন, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর বিপরীত কিছু করতে যাই, সেটা জাহিলিয়াত। জ্ঞানের ক্ষেত্রে যে পরিধি আছে, সীমা রয়েছে, সেই সীমা যখন অতিক্রম করব, সেটা জাহেলিয়াত। আমার পারিবারিক জীবনে ইসলাম যেটা দিয়েছে সেটা যখন বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করব, সেটা হলো জাহেলিয়াত। আমার চাকরিগত জীবনে বা আরো অন্যান্য সব জীবনে, জীবনের প্রত্যেকটা ধাপে বা পরতে পরতে আমি যখন ইসলামী শরীয়ত অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর বাহিরের কোনো কিছু তালাশ করব, সেটা হলো জাহেলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার জাহেলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি কোনো বিধান তালাশ করছে? ওয়ামান আহসানু মিনাল্লাহ, আর কে আছে আল্লাহর চেয়ে সর্বোত্তম? হুকমান লিকাউমি ইউকিনুন, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহই তো সর্বোত্তম, কিন্তু তারাই বোঝে যারা ইউকিনুন, যারা ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তারা বোঝে, কিন্তু আর অন্যরা বোঝে না।
তোমরা কি এমন চিন্তা করে নিয়েছো যে আমি যে বিধান দিয়েছি এই বিধানের বাহিরে তোমরা অন্য কোনো বিধানের তালাশ করবে, তোমরা জাহিলিয়াতকে তালাশ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি বর্ণনা করেছেন, মানিদ্দা বিদা ওয়াল জাহিলিয়া, যারা জাহিলিয়াতের ডাক দেয়, জাহিলি আহ্বান করে। ধরুন আমি বক্তা, আমি আপনাকে ইসলামিয়াত থেকে অন্যদিকে আহ্বান করছি, আমি আল্লাহর পথ থেকে আমার পথের দিকে আহ্বান করছি, আমি আল্লাহর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান ব্যতীত আমার যেটাতে উপকার হবে আমি সেই দিকে আহ্বান করছি, এটা জাহেলি আহ্বান। আমি এমন সমাজ ব্যবস্থা কামনা করছি যে সমাজ ব্যবস্থা আমি চাচ্ছি যে সমাজ ভালো হোক, কিন্তু সমাজে পবিত্র কোরআন এবং সুন্নাহর আইন বা বিধান প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই না। কেমন? ধরুন এই সমাজে হত্যা, ধর্ষণ, খুন এটা অহরহ হচ্ছে। সরকার, প্রশাসন, মন্ত্রী মহোদয়গণ, সচিবগণ আর প্রশাসনে যারাই আছেন তারা চাচ্ছেন এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসতে। কিন্তু আমরা কি বিশ্বাস করি কখনো যে মানুষের তৈরি করা বিধান দিয়ে এই সমাজে হত্যা, খুন, ধর্ষণ এটা নিশ্চিহ্ন হবে, সমূলে উৎপাটিত হবে, চলে যাবে? এটা কি সম্ভব? এটা অসম্ভব। যদি কেউ বিশ্বাস করে যে না মানুষের তৈরি করা বিধান দিয়ে এগুলোর সমাধান করা সম্ভব, তাহলে তিনি জাহেলিয়াতকে গ্রহণ করলেন। তাহলে তিনি যদি এই আকীদা পোষণ করেন তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের মধ্যে হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, আবদ বিল আবদ, হুর বিল হুর, ওয়াল উনসা বিল উনসা, দাসের বদলে দাস, পুরুষের বদলে পুরুষ, নারীর বদলে নারী। যদি কেউ হত্যাকাণ্ডে সংগঠিত করে তাহলে সে যেভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে ওইভাবে তাকে হত্যাকাণ্ড সংগঠিত, তাকে ওইভাবে হত্যা করতে হবে। এটা হলো ইসলামিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটেছে। এই যেমন হালকা স্বর্ণের জন্য একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে ওই পাপী মহিলা যেমন হত্যা করলো, ঠিক এমনটাই ঘটনা। তার গলায় স্বর্ণের নেকলেস ছিল, জারিয়ার কথা এসেছে সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের মধ্যে, তো কিতাবুল হুদুদের মধ্যে। তো ওই জাহিল একটা লোক, বেদুইন একটা লোক ওই বাচ্চাটাকে দুই পাথরের মধ্যে মাথা রেখে থেতলে হত্যা করেছে। তো সে যখন মারা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমাকে কি ওই ব্যক্তি হত্যা করেছে? সে মাথা নাড়াচ্ছে, না। এই ব্যক্তি হত্যা করেছে? না। এই লোকটাকে হত্যা করেছে? তখন সে মাথা দিয়ে ইশারা করছে, হ্যাঁ এই আমাকে হত্যা করেছে। তখন সে ওখানে ডেট স্পট হয়, সেখানে মারা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মেয়েটাকে এই মানুষ যেভাবে হত্যা করেছে দুই পাথরের মধ্যে রেখে থেতলে একে এভাবেই হত্যা করতে হবে। এটা ছিল শরীয়ত। যখন এটা বাস্তবায়ন হয়েছে তখন এটা জিরো টলারেন্সে চলে আসছে। কিভাবে? আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, কিসাসের মধ্যে, ওই যে হত্যার বদলে হত্যা, এটার মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে। কিভাবে জীবন নিহিত রয়েছে? ধরুন এর রাজশাহীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এর আগে হচ্ছে, আরো কত যাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এখন রাজশাহীতে যদি এদেশের সরকার বা প্রশাসন তারা ইসলামের এই নীতিটাকে গ্রহণ করে একটা হত্যাকাণ্ডের বিচার করে, রাজশাহীর সমস্ত পাপী মানুষগুলো যাদের হত্যার চিন্তা থাকে তারা থর থর কাঁপবে যে না আমাকেও এইভাবে হত্যা করা হবে। সুতরাং এইটার নাম হলো ইসলামী খেলাফত, এটার নাম হলো ইসলামিয়াত। আর এর বাহিরে কোনো কিছু তালাশ করা যে না এটা না, এই নিয়ম দিয়ে হত্যাকাণ্ড সংগঠনকে জিরো আনা হবে, এটা চিন্তা করাটাই জাহিলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই চিন্তা থেকে, এই চেতনা থেকে, এই সংস্কৃতি থেকে বের হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিদ্দা বিদাওয়াল জাহিলিয়া, যদি কেউ জাহেলি আহ্বান করে, তো যদি কেউ মনে করে যে না আমি অন্য কোনো আধুনিক ব্যবস্থা দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে, তারপরে হচ্ছে প্রশাসনের নজরদারি দিয়ে আমি এটা সম্ভব, তাহলে যদি এই আকীদা তিনি পোষণ করেন তাহলে তিনি জাহিলিয়াতকে গ্রহণ করেছেন। তো এই যখন গ্রহণ করব তখন এটা ইসলামিয়াতের বিপরীত আর জাহিলিয়াতকে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, যদি কেউ জাহিলিয়াতের আহ্বান করে তাহলে সে জাহান্নামের কাঠখড়িতে পরিণত হবে। ফাকালা রাজুল, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন এই কথা, ওয়া ইন সামা ওয়া সাল্লা, এই ব্যক্তি সিয়াম পালন করে আবার সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবার মনে করে যে আমি পাক্কা মুসলমান। তো বিষয়টা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে নিজেকে পাকা মুসলমান দাবি করে, একেবারে কনফিডেন্ট মুসলিম মনে করে, তারপরেও সে জাহিলিয়াতের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, প্রকৃত জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহিলিয়াত আমার আপনার কেন নব্য জাহিলিয়াতের কথা বললাম আমরা? আমাদের শিরোনামের বিষয় কেন নব্য জাহিলিয়াত? নব্য জাহিলিয়াত বলতে জাহিলি সমাজ একরকম ছিল, কিন্তু এটা নতুন রূপে আমার আপনার মাঝে এমনভাবে উন্মোচিত হয়েছে, এমনভাবে আমার আপনার সামনে প্রেজেন্টেশন দিচ্ছে, যেটা আমি আপনি বুঝতে পারবো না। যেমন এক সময় আপনাকে যদি বলা হয় আপনি কি সুদ খাবেন, আপনি বলেন খবরদার, না, অসম্ভব, সুদ করা মায়ের সাথে জেনা করা, সুদের এই শাস্তি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু কুল্লু ওয়ালাহুম সাওয়া। তো বলেই দিয়েছেন সুদের দাতা, গ্রহীতা, লেখক, সাক্ষীদ্বয় সবার উপরে লানত, এটা অসম্ভব, গ্রহণ করব না। কিন্তু আপনাকে যখন বলা হচ্ছে ভাই এটা সুদ না, এটা আমার ব্যাংকের সার্ভিস চার্জ, দেখবেন মাদ্রাসার বইতে রয়েছে সুদ, দুঃখিত, হাই স্কুল কলেজের বইতে রয়েছে সুদ এবং মাদ্রাসার বইতে রয়েছে মুনাফা। তার মানে কি, এটাকে এমন ভাবে আমার আপনার সামনে সংজ্ঞায়ন করা হচ্ছে যেটা শব্দগত জাহিলিয়াতে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করছে, মানুষ ওটাকে ভাবছে যে না এটা সুদ না, এটা আরো নতুন কোনো আধুনিকায়ন বা নতুন কোনো কিছু, এটা সুদের সাথে সম্পৃক্ততার মধ্যে নাই। আমার আপনার সামনে বলছে যে না হুজুররা বড় মানে রক্ষণশীল, তারা বেশি পর্দা করে, এত কিছু দরকার আছে নাকি? এই মডার্ন যুগে মডার্ন সোসাইটি হবে, মডার্ন ফ্যামিলি হবে, আধুনিকভাবে চলাফেরা হবে, এতগুলো মানার কি দরকার? আপনার আমার সামনে এমনভাবে প্রগতিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেটা মূলত প্রহসন, সেটাকে প্রগতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে, যেটা ইসলামিয়াত সেটাকে ইসলামিয়াতের বাহিরে দিয়ে, যেটা শিরক সেটা বিদাত, শিরক বিদাত, জাহিলিয়াত, ইসলামিয়াত সব গুলিয়ে মিশিয়ে আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। এখানে আমি আপনি সাধারণ মানুষ বড্ড ধাঁধার মধ্যে পড়ে যাই যে কোন দিকে আমি চলবো। সমাজ ব্যবস্থায় দেখেন হত্যাকাণ্ডের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে জেনা হচ্ছে বড় একটা কারণ। নারী বা নারী ঘটিত সমস্যা, নারী কেলেঙ্কারির মধ্যে যারা জড়িয়ে যায় তার ইজ্জত, সম্ভ্রম সবকিছু চলে যায়, যার উদাহরণ আমরা সমাজে, আমরা বাস্তবতায় অনেকগুলো দেখতে পাই। তো এই যখন আপনার সামনে আমরা বলছি ওটাকে জেনা, আর তারা বলছে না এটাকে লিভ টুগেদার বলা হচ্ছে বা এটাকে মডার্নিজম বলা হচ্ছে, এইভাবে আমার আপনার সামনে উপস্থাপন করছে। স্কুল, কলেজ, ভার্সিটিগুলো, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত আপনি আমি দেখে থাকবো যে কোথায় চলে যাচ্ছে সমাজ। কারণ একটাই কারণ হচ্ছে আমরা ইসলামিয়াতকে মানতে পারিনি, আমরা জাহিলিয়াতের মধ্যে এখনো রয়েছি, জাহিলিয়াতের মধ্যে আমরা এখনো নিমজ্জিত। আল্লাহ আমাদের এই সমাজকে, আমাদেরকে বাঁচার তৌফিক এবং পথ পদ্ধতিতে বাতলে দিন এবং সেটা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি শিক্ষার জাহিলিয়াতের কথা বলি, শিক্ষার জাহিলিয়াত কেমন? একজন ছাত্রকে এভাবেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বাবা তোমাকে বিসিএস ক্যাডার হতে হবে, বাবা তোমাকে এই সরকারি পদে পদায়ন যেন তুমি হতে পারো, তোমাকে সেই পর্যন্ত যেতে হবে, বাবা তোমাকে ডাক্তার হতে হবে, বাবা তোমাকে এই হতে হবে। আপনার সন্তানকে বানান, কিন্তু আপনি ছোটবেলায় আপনি যদি ওকে টার্গেট দেয় তোমাকে ডাক্তারই হতে হবে, তাহলে এই টার্গেটটার নামই হলো জাহিলিয়াত। যদি আপনি তাকে বলতেন বাবা তোমাকে সঠিক ঈমান এবং আকীদা গ্রহণ করতে হবে, আল্লাহর ভালো বান্দা হতে হবে, তোমাকে প্রকৃত যুবক হতে হবে, তারপরে আল্লাহ যেটা রিজিকে ব্যবস্থা করেছেন সেটাই হবে, তবে তুমি চেষ্টা চালিয়ে যাও। স্কুল, কলেজ, ভার্সিটির 100 ছাত্রের মধ্যে 99 জন ছাত্রকে আপনি জিজ্ঞাসা করবেন, 99 জন ছাত্রের একটা লক্ষ্য থাকবে যে একটা ভালো চাকরি করবে, সে একটা ভালো লক্ষ্যে যাবে, সে একটা পর্যায়ে যাবে, একটা স্টেপে যাবে, সমাজে সে একটা পদ হোল্ড করবে, এটাই হলো তার শিক্ষার জীবনের লক্ষ্য। এটার নাম আমরা বলতে পারি শিক্ষার জাহিলিয়াত। নিঃসন্দেহে শিক্ষার জাহিলিয়াত যদি আমরা আরো বলতে চাই, শিক্ষাগত জাহিলিয়াতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা ব্যবস্থা, সাহাবায়ে কেরামদের যে শিক্ষা ব্যবস্থা, তাবেঈনে ইজামের শিক্ষা ব্যবস্থা, সেখানে কি সহশিক্ষা ছিল? এই জায়গাগুলো যখন আপনি ছিদ্রগুলো বন্ধ করবেন না, এসি চলছে মসজিদে, আমার এমন কিছু বড় বড় ছিদ্র রয়েছে, বাহিরের গরম বাতাস ঢুকছে, এসি যতই আপনি 10 ডিগ্রি করুন সেলসিয়াস বা 20 ডিগ্রি করুন বা 5 ডিগ্রি করুন, যখন বাহিরের বাতাস ছিদ্রপথ দিয়ে গরম বাতাস ঢুকবে, এসি তার কার্যকারিতা ক্ষমতা হারিয়ে ফেলবে।
ঠিক অনুরূপভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে নেগেটিভ পজিটিভকে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে যে একটা যুবক, একটা সন্তান, সে তার ঠান্ডা মাথা নিয়ে যে সামনে এগিয়ে যাবে, যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ প্রকাশ্য পাপ, একেবারে প্রকাশ্য জেনা তার সামনে, একেবারে ডালি ডালি, বস্তায় বস্তায় ডালিতে একেবারে সাজানো। সে কোন দিকে তাকাবে, তাকালে যে না, হাঁটলে যে না, তার শিক্ষাও যে না, এভাবেই চলছে। হয়তোবা আমরা মনে করতে পারি এটা তো চরম সমালোচনা চলছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, আমরা যদি এই জায়গাগুলো, ছিদ্রপথগুলোকে বন্ধ না করি, তাহলে আমাদের কিন্তু ইসলামিয়াত কবুল করা হবে না। আমরা জাহিলি হুকুমের মধ্যেই, জাহিলি বিধানের মধ্যেই থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামিয়াতকে কবুল করা এবং জাহিলিয়াত থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। সংস্কৃতির জাহিলিয়াত যদি আমরা বলি, সংস্কৃতিটা কি হওয়া দরকার ছিল? আমি একজন মুসলিম, আমার টুপি, আমার দাড়ি, আমার চেহারা, আমার পোশাক, আমার আচার আচরণ, আমার ব্যবহার দেখেই বোঝা যাবে আমি একজন মুসলিম। হয়তো বা ভুল হতে পারে, কিন্তু 100টা আচরণের মধ্যে 90টা আচরণ ভুল হবে, এটা মেনে নেওয়া যায় না। 100র মধ্যে 60টা আচরণ ভুল হবে, এটা মেনে নেওয়া যায় না। 100র মধ্যে 5টি আচরণ, 7টি আচরণ, 10টি আচরণ মেনে নেওয়া যায়। কিন্তু আমার আপনার মধ্যে যদি এমন কিছু আচরণ থাকে যেই আচরণের মাধ্যমে আমাকে প্রকৃত মুসলিম বলা যাচ্ছে না, তার মানে আমার 3.5 হাত বডিটা জাহিলিয়াতে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি এখন বলি দর্শনগত জাহিলিয়াত, দর্শন, কোন দর্শনে মানুষ আগাচ্ছে? আমার আপনার অধিকাংশের দর্শনই হচ্ছে দুনিয়া ইনকাম করা। আমার আপনার অধিকাংশের দর্শনই হচ্ছে দুনিয়া ইনকাম করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পৃথিবীর মানুষ, রাজশাহীর মানুষ, সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং এটাই চিরস্থায়ী। অথচ আমি আপনি কোন দিকে যাচ্ছি? দর্শন হচ্ছে আমার, চিন্তা হচ্ছে আমি কিভাবে ধনী হব, আমি কিভাবে অন্যেরটা হরণ করে, অন্যেরটা খর্ব করে, যে কোনো ভাবে আমি ওটা আহরণ করব, আমি গ্রহণ করব, করে আমি কি করে ধনী হব, এই চিন্তায় দর্শন ঢুকে পড়েছে। এটার নাম তো বস্তুবাদী দর্শন। আল্লাহর ভালোবাসার চাইতে দুনিয়ার মহব্বত, এটা বস্তুবাদী দর্শন। জান্নাতের ভালোবাসার চাইতে ইহকালীন ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, এটা বস্তুবাদী দর্শন। বস্তুকে গ্রহণ করা, আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার শরীয়তকে বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত তালাশ করা, তার অন্য কোনো বিধানকে তালাশ করা, এর নামই তো জাহিলিয়াত। এটা দর্শনগত জাহিলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহিলিয়াত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি মানসিক জাহিলিয়াত এবং চিন্তার জাহিলিয়াতের কথা বলি, যুগ যত আধুনিক হচ্ছে, আমাদের জাহিলিয়াত তত আধুনিকভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। একজন ব্যক্তি, তিনি যদি মনে করেন যে আমার অন্তরের মধ্যে আমি হিংসাও রেখে দেব, আমি বিদ্বেষও রাখবো, আমি গীবতও রাখবো, আমি পাপ করতে পারি, কিন্তু পাপের মাত্রা যদি সবসময় লেভেল 100% লেভেল থাকে, ও যদি একটা লেভেলে না থাকে যে হয়তো ভুলে হয়ে গেছে, যার সাথে হয়ে গেছে তার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া, এই চিন্তা চেতনা না থেকে শুধুমাত্র অহংকার, অহমিকা, হয়তোবা পদের অহংকার হতে পারে, আমি প্রতিষ্ঠানের প্রধান, সুতরাং আর যারা আছে সবাই জুনিয়র, এদেরকে কেমনে সাইজ করা যায়, সর্বদাই আমরা করায়ত্তে থাকবে। আমি ব্যাংকের ম্যানেজার, আমি অমুক জায়গার একজন প্রধান, সুতরাং সবাই আমার এমন ভাবে থাকবে, কেউ কথা বলতে পারবে না। এটা হলো মানসিক জাহিলিয়াত। আর এই জাহিলিয়াতটা সমাজে প্রচুর পরিমাণে হেভি, অনেক মানুষ মানুষকে মূল্যায়নই করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা যদি চক্ষুর জাহিলিয়াতের কথা বলি, এই চোখকে হেফাজত করা দরকার ছিল। এই চোখ আল্লাহর ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে লা তামাসসুহুমান নার আও কামা ক্বাল, দুটি চোখ রয়েছে, যে চোখ জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক ধরনের চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর পরকালীন শাস্তির ভয়ে কাঁদে, আল্লাহর সামনে আমাকে সব হিসাব দিতে হবে, এরকম জন্য সে কাঁদে। এই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহরুসু ফিল ইলম আও কামা ক্বাল, যেই চোখ জ্ঞান অর্জনের জন্য কোরআন পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, শরীয়ত জেনেছে, শরীয়ত পড়ার ক্ষেত্রে ভালো কাজে ব্যয় করেছে, এই চোখও জাহান্নামে যাবে না। তো এখন এই চোখ ব্যবহার হচ্ছে কি? মোবাইল ফোন একটা আছে, 5 ঘন্টা 7 ঘন্টা, এমনকি 8-10 ঘন্টা এমনও যুবক আছে, এমনকি মুরব্বী মানুষেরা আছে, ফেসবুক নিয়মিত চালায়।
চালাতে চালাতে এমনকি 3 ঘন্টা 4 ঘন্টার মতো সময় দেয়। একজন ব্যক্তির 24 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টা সময় সে ফেসবুকে ব্যয় করে, তাহলে সে মাসে 120 ঘন্টা দিয়েছে। তারপরে বছরে কত দেয়? উনি যদি 40 বছর বাঁচেন, তাহলে কত বছর তিনি এই ফেসবুকের মানে ইউটিউব দেখে, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম দেখে আর কত কিছু এগুলো চালিয়ে তিনি সময় ব্যয় করেছেন। কেউ কি বলতে পারবেন যে এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, অথবা এর কারণে আমি জান্নাতে যাব? অসম্ভব। সুতরাং এই সমস্ত জাহিলিয়াত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আরেকটা চরম জাহিলিয়াত, যেটা কেউ কল্পনা করতে পারে না, শিথিলতার জাহিলিয়াত। শিথিলতার জাহিলিয়াত কেমন? আপনার সন্তানটা হয়তো 12 বছর বয়স, 14 বছর বয়স, 16 বছর বয়স, এসএসসি পরীক্ষা দিবে বা দাখিল পরীক্ষা দিবে। ওকেও মা বলছে, বাবা তুমি এই পরীক্ষা সামনে আছে, সুতরাং তুমি এটা করো না, তুমি সিয়াম রেখো না, সিয়াম বেঁচে থাকলে আরো রাখতে পারবা, তোমাকে সিয়াম রাখতে হবে না, তুমি পরীক্ষাটা ভালো করে দাও, আল্লাহ মাফ করে দিবে, অনেকদিন তো বাঁচবা সামনে, তুমি ওই বয়সে সেটা সমান করে নিও, লেভেল করে নিও। অধিকাংশ বাবা মার চিন্তা চেতনা এমন, অধিকাংশের শিথিলতার জাহিলিয়াত এমন। ও যুবক মনে করছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, কেন করব? আমার দাদা তো 70 বছর বেঁচে ছিলেন, আব্বা তো বেঁচে আছেন এখন 65 বছরে চলছেন, সুতরাং আমার তো বয়স এখন 30 বা 35, আমি তো একটা নির্দিষ্ট সময় পাবো। এটা হলো শিথিলতার জাহিলিয়াত। ধর্মের মধ্যে শিথিলতার জাহিলিয়াত যদি আরেকটু উদাহরণ আমরা দিতে চেষ্টা করি, অনেকেই বলে থাকেন, শিক্ষিত মানুষ যারা এলিট পার্সন বা এডুকেটেড পার্সন হিসেবে সমাজ মানে সোসাইটিতে তারা হোল্ড করার চেষ্টা করেন, মনে করেন তারা আমরা এমন, তারা বলে থাকেন কখনো কখনো এইভাবে, ধর্ম যার যার, উৎসব সবার। এগুলো ইমান এই শিথিলতা থেকে যদি কেউ মনে করে যে না, দুনিয়াটা তো এমন, খাও দাও ফুর্তি করো, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের হিসাব লাভ খুশি কি, মাঝখানে তার বড় বিজয় ফাঁক, এমন যদি কেউ চিন্তা করে, নিঃসন্দেহে এটা চিন্তা এবং শিথিলতা উভয়ের জাহিলিয়াত আমার আপনার ব্রেন মগজে এটা স্থান করে নিয়েছে। এই জাহিলিয়াতকে দূর করতে হবে। কিভাবে? জাহিলিয়াত দূর করার প্রধান হাতিয়ার হচ্ছে জ্ঞান অর্জন করা। আল্লাহ কেন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? যারা জানে আল্লাহ সম্পর্কে, যারা আখিরাত সম্পর্কে জানে, যারা আল্লাহর ব্যাপারে জ্ঞান আছে, আকীদার ব্যাপারে জ্ঞান আছে, তাওহীদের ব্যাপারে জ্ঞান আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বললেন যে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আলেম মানুষ, যারা জ্ঞানী মানুষ। এখানে জ্ঞানী হতে গেলে জুব্বা দাড়ি, মাদ্রাসায় চাকরি করতে হবে, এটা কিন্তু শর্ত নয়। জেনারেল অনেক ভাই আছেন, অনেক মানুষ আছেন, আলহামদুলিল্লাহ আমাদের থেকে বহু গুণে তারা শরীয়ত জানেন এবং অনেক পড়াশোনা তারা করেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি জুহদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টা প্রচেষ্টা আল্লাহ বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেন বললেন? কারণ আপনার সামনে, আমার সামনে জাহিলিয়াত আসবে, আমার যদি জ্ঞানের তরবারি থাকে, আমি জ্ঞানের তরবারি দিয়ে জাহিলিয়াতকে খণ্ড বিখণ্ড করতে পারবো। কিন্তু আমার তরবারির ধার নাই। কুরবানির সময় গরু কুরবানি করতে যায়, ছাগল কুরবানি করতে যায়, ও যদি গত বছর ধার দেওয়া হয়েছিল, এবছর ধার দেওয়াই হয়নি, তাহলে ওটা দিয়ে কুরবানি করা দূরের কথা, ও গরুর চামড়াটাও কাটতে পারবে না, ছাগলের চামড়াও কাটতে পারবে না। এটা যেমন অসম্ভব, ঠিক আমি আপনি, দাদা মুসলমান ছিল ও আমিও মুসলমান, পৈতৃক সূত্রে মানে ফোরফাদারিং সিস্টেমে আমি মুসলমান, সুতরাং এই মুসলিম দিয়ে জাহিলিয়াতকে তাড়ানো, জাহিলিয়াতকে দূর করা সম্ভব নয়। আমার আপনার নিয়মিত যেমন ভাত খাই, রুটি খাই, অফিস চালাই, সংসার চালাই, সবকিছু চলে, প্রতিদিন ইসলামিক স্টাডিজে আমাকে আপনাকে নিমজ্জিত থাকা উচিত। জ্ঞান আহরণ করা দরকার। যারা বই লিখেছেন তাদের বই পড়া, যারা জানেন তাদের কাছ থেকে শোনা, অথবা কখনো কখনো লেকচার শোনা, এই মাধ্যমে আমার আপনার জ্ঞানের তরবারিকে আরো ধারালো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতকে দূর করার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ কিন্তু বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আল্লাহ বলছেন ও অন্ধ ব্যক্তি আর চাক্ষুষ্মান, যে জ্ঞানী এবং যে জ্ঞানী না, যে জানে এবং জানে না, সে কি সমান? আল্লাহ এগুলো কেন বললেন? কারণ জানা ব্যক্তি অজানা ব্যক্তি কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাহিলিয়াতকে দূর করার জন্য অন্তর থেকে, চিন্তা থেকে, ব্রেন থেকে, আমার আপনার এই শিথিলতা থেকে জাহিলিয়াত দূর করতে গেলে আমাকে আগে সেন্টার বা কেন্দ্র ঠিক করতে হবে, তাহলে আমার আপনার যে উপকেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো সব ঠিক হয়ে যাবে। ধরুন দুর্নীতির যে আঁকড়া, মেন আঁকড়া যদি সচিবালয় হয় তাহলে সচিবালয়কে আগে কন্ট্রোল করতে হবে, মেন আঁকড়া যদি এমপিরা হয় তাহলে এমপি থেকে কন্ট্রোল করতে হবে, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, যখন বাবা ভালো সন্তান ভালো হবে, সন্তান ভালো তার পরবর্তী তার মা ভালো, সন্তান ভালো, গোষ্ঠী ভালো, জাত ভালো, এভাবে গড়ে উঠবে একটা সুন্দর সমাজ। আর যদি সবাই দুর্নীতি পরায়ণ হয়, গল্পটা এমনই
লিচু চুরি করেছে সন্তান, সন্তানকে বলছে চল তোর বাবার কাছে ধরে নিয়ে যাব। সন্তান বলছে আমি তো ছিলাম নিচের ডালে, আমার আব্বা উপরের ডালে আছে দেখেন গাছের। তো ও তো চোর, তার বড় চোর যদি হয় তাহলে অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার আপনার যেন কেন্দ্র ঠিক হয়, তাহলে উপকেন্দ্র অর্থাৎ কেন্দ্র বলতে আখিরাত, আখিরাতের জন্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার রিজিক যেটা আছে সেটাই আমাকে আপনাকে দিবেন। মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে জিজ্ঞাসা করা হলো, স্যার বের হবেন কবে বা আপনার কবে বের হওয়ার সম্ভাবনা আছে? তো তিনি সহ আর যারা ছিলেন জেলখানায় উত্তর দিচ্ছেন এইভাবে যে জেলখানার একটা ভাত কপালে থাকতে, তাকদিরে থাকতে বের হওয়ার সুযোগ আমাদের নেই। আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম একদিন জেল থেকে বের হয়ে যাবেন, সেদিন পরোয়ানা জারি হয়ে গেছে, আপনাদের আজকে ছাড় হবে। এমত অবস্থায় 3 দিন পার হয়ে গেল না। আবার যেদিন বের হবেন সেদিন ভাত মাখিয়ে তিনি সুন্দর করে রেখেছেন নওগাঁ জেলখানাতে, ভাত মাখিয়ে হঠাৎ করে বলছেন আপনাদেরকে এখনই যেতে হবে। তো তিনি বলছেন ওদিন বুঝতে পেরেছিলাম আরো ভালো করে যে রিজিক কাকে বলে। ওই রিজিক আমি ভাত মাখিয়েছিলাম জেলখানার মধ্যে, কিন্তু সেটা আমি খেতে পারিনি, কারণ জেলখানায় রিজিক আমার নেই, ওই রিজিক আমার বাহিরে আছে। সুতরাং আমার আপনার রিজিক যেটা আছে আমি আপনি সেই রিজিকই পাবো। এটা নিয়ে কেন আমি সুদের মধ্যে, ঘুষের মধ্যে, 2 নম্বরের মধ্যে, দুর্নীতির মধ্যে জড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝগুলো আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার আপনার মাঝে হতাশা আসে, হতাশ করে আপনাকে জাহিলিয়াতের মধ্যে ডুবিয়ে দেয়। হতাশ আপনি যখন হবেন তখন চোখে অন্ধকার দেখছেন, আহারে আমি অপরাধ করেছি, আমাকে আল্লাহ মাফই করবেন না। অথচ আমরা সহিহ মুসলিমের হাদিস জানি 99টা খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেছিলেন, সে জান্নাতের মেহমান হয়েছিল। সুতরাং আমরা কেন হতাশ হব? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আরে তোমরা হীনবল হও না, তোমরা চিন্তাগ্রস্ত হও না, তোমরাই বিজয়ী যদি তোমরা ঈমানদার হতে পারো। সুতরাং জাহিলিয়াতকে দূর করতে গেলে আমাদেরকে ঈমানদার হতে হবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। সবশেষে আরেকটি আমল বলবো যে আমার আপনার মাঝে দোয়ার দুর্গ গড়ে তোলা। দোয়ার দুর্গ, একজন সৈনিককে আপনি আমি হত্যা করতে তখনই পারবো না যখন সে তার ব্যারাকে ফিরে যাবে, সে তার কেল্লায় ফিরে যাবে। একজন মুসলিমের জন্য তার কেল্লা, তার ব্যারাক হচ্ছে তার দোয়া। আপনি আমি চলছেন ফিরছেন, আমি চলছি ফিরছি, অ্যাক্সিডেন্ট, হঠাৎ যে অ্যাক্সিডেন্ট, আকস্মিক যে অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্ট থেকে পরিত্রাণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করে তাহলে এই ব্যক্তি আকস্মিক বিপদ থেকে তিনি বেঁচে যাবেন। আমি আপনি বেঁচে যাব, এটা হচ্ছে দোয়ার বরকত, দোয়ার দুর্গ। ঠিক অনুরূপভাবে আমি আপনি যদি দোয়া পাঠ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আহওয়া ওয়াল আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া পাঠ করতেন, তিরমিজির হাদিস এসেছে, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই যে প্রবৃত্তির যে চাহিদা এটা থেকে, যেটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেটা জাহিলিয়াতের দিকে নিয়ে যায়, যেটা শিথিলতার দিকে নিয়ে যায়, এটা থেকে আমি পরিত্রাণ চাই। আল্লাহ আমি খারাপ আমল থেকে পরিত্রাণ চাই, আমি খারাপ আমল থেকে পরিত্রাণ চাই। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। আসুন না আমরা সব জাহিলিয়াতকে ঝেড়ে ফেলে ইসলামিয়াতকে কবুল করি, ইসলামিয়াতকে গ্রহণ করি। এই সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে, আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দাওয়াতটাকে সমাজে দেই। জাহিলি দাওয়াত যেন আমরা মানুষের মাঝে না দেই, সেটা হোক দর্শনগত, সেটা হোক চিন্তাগত, সেটা হোক শিক্ষাগত বা সংস্কৃতিগত। সব ধরনের জাহিলিয়াত যেটা আলোর বিপরীত, জ্ঞানের বিপরীত, আল্লাহ এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং প্রকৃত সত্য গ্রহণ করা, প্রচার করা, প্রসার করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।